নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 102 থেকে 107 নম্বর পৃষ্ঠা অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 102 নম্বর পৃষ্ঠায় দেখো কি আছে। স্কুলে টিফিন খায়। বরুণ ও মালা বাঁকুড়া জেলার রবীন্দ্রভবন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ওরা দুজনে চতুর্থ শ্রেণীর একই বিভাগে পড়ে। প্রতিদিন বরুণ ও মালা একসঙ্গে টিফিনে মিড ডে মিল খায়। আজ মালা একটা পাউরুটি ও একটা আপেল এনেছে। স্কুল ছুটির পর ওরা দুজনে প্রত্যেকে অর্ধেক করে পাউরুটি ও আপেল খাবে। ওরা গোটা জিনিসকে সমান 2 ভাগে ভাগ করে খাবে। ওরা প্রত্যেকে অর্ধেক রুটি ও অর্ধেক আপেল পেল। এবার বুঝলাম অর্ধেক নেওয়া মানে গোটা জিনিসকে 2 ভাগে ভাগ করে তার 1 ভাগ নেয়া। আমার কাছে 2টি লজেন্স আছে, সমান 2 ভাগের 1 ভাগ কটি হবে? দেখো, 2টো লজেন্স 2টো ভাগ করলে একটি লজেন্স হচ্ছে, তাহলে প্রত্যেকে একটি করে লজেন্স পাবে। কিন্তু অর্ধেক হলে সমান 2 ভাগের 1 ভাগ। ছোট করে কিভাবে লিখব সেটা এখানে দেখে নাও। তাই অর্ধেক হলে 2 ভাগের 1 ভাগ মানে কিভাবে লিখব? ভগ্নাংশের 1/2 অংশ। এখানে 1টা হলো লব আর 2টা হলো হর। ভগ্নাংশে তাহলে কিভাবে লিখতে হয় শিখলে। 2 ভাগের 1 ভাগ মানে 1/2 অংশ। পরের পাতায় দেখো 103 নম্বর পৃষ্ঠায় আজ টিফিনের পরে আমাদের আঁকার ক্লাস। সুনীতি দিদিমণির আঁকার ক্লাস। তিনি প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি আয়তক্ষেত্রাকার কাগজ দিয়ে সমান 2 ভাঁজ করতে বললেন। দেখো, 2টো কাগজের ছবি দেয়া আছে, 2 ভাঁজ করতে বলেছে। কিভাবে 2 ভাঁজ হলো? এই যে নিচে যেটা দেয়া আছে দেখো। এবার আমি আমার কাগজকে সমান 2টি ভাগে ভাঁজ করলাম। এই যে অর্ধেক অর্ধেক করে 2 ভাঁজ হলো। দিদিমণি একটি ভাঁজে সবুজ রং ও অপর ভাঁজে যেমন খুশি আঁকতে বললেন। দেখো, এখানে ছবিটা করে দেয়া আছে। আমি অর্ধেক জায়গায় সবুজ রং দিলাম ও অর্ধেক জায়গায় আঁকলাম। দেখো, একদিকটায় সবুজ রং, একদিকটায় একটা গাছের ছবি আছে। তাহলে কি হলো? অর্ধেক মানে সমান 2 ভাগের 1 ভাগ। তাহলে ভগ্নাংশটা কিভাবে লেখা হবে? একই রকমভাবে দেখো, 1/2। এখানে 1 হচ্ছে লব আর 2 হচ্ছে হর। ওপরে যেটা থাকে সেটাকে আমরা লব বলি, আর নিচে যেটা থাকে সেটাকে আমরা হর বলি। রোহিত ঠিক করলো অপর ভাঁজে 2টি ছবি আঁকবে। তাহলে রোহিত এখানে কি করেছে? ওরা 2টো ভাঁজ করেছে, রোহিত 4টে ভাঁজ করেছে। তাহলে রোহিত কাগজকে 4 ভাগে ভাগ করলো, তারপর একটি ভাগে ফুল আঁকলো। তাহলে আমি আমার কাগজকে কি করলাম? 1/2 অংশে ভাঁজ করলাম। আর রোহিত কি করলো? তার কাগজকে 1/4 অংশে ফুল আঁকলো, মানে 4টে ভাগ করে 1 ভাগে ফুল আঁকলো। তাহলে ভগ্নাংশটা আমরা কিভাবে লিখলাম দেখে নাও। 1/4, 1 লব 4 হর। 104 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো দেখো আমি বইয়েই করে দিয়েছি। দেখো কি আছে। ছবি দেখি ও আঁকা ঘরে লেখার চেষ্টা করি। দেখো, ছবি আছে, একটা কাগজ 2 ভাগে ভাগ করা আছে, সমান 2 ভাগের 1 ভাগে ছবি আঁকা আছে। তাহলে ভগ্নাংশটা আমরা কিভাবে লিখব? আগের পাতায় যেমন দেখেছিলে সেইভাবেই 1টা লব 2টা হর হবে 1/2 অংশ। তোমরা যেমন করে ভগ্নাংশে আছে সেইভাবেই লিখতে পারো। এখানে আমি স্ল্যাশ দিয়ে লিখেছি, তোমরা আগের পাতায় যেমন ভগ্নাংশ শিখলে সেভাবে লিখবে। পরের ছবিটায় সমান 3 ভাগের 1 ভাগে ছবি আঁকা আছে। 3টে ভাগ আছে, প্রথমেরটায় ফাঁকা, মাঝখানে ছবি, পরেরটায় ফাঁকা। তাহলে ভগ্নাংশটা কেমন হবে? 1/3। এখানে লব 1 আর হর 3।
পরের ছবিটাও তাই, 3 ভাগে ভাগ করা আছে, একটা অংশে রং দেয়া আছে, মাঝের অংশটায় রং দেয়া আছে, সবুজ রং আছে 3 ভাগের 1 ভাগে। তাহলে ভগ্নাংশটা দেখো এখানে লিখে দেয়াই আছে 1/3। এইভাবে তোমরা ভগ্নাংশগুলো লিখবে। এখানে লব হচ্ছে 1, হর হচ্ছে 3। পরেরটা দেখো, একটা বর্গক্ষেত্রকার ছবি দেয়া আছে, 9টা ভাগ করা আছে, 9টা ভাঁজ করা আছে ছবিটায়। এবার লাল রং কটায় আছে আমরা দেখতে পাচ্ছি একটাই, তাহলে 9 ভাগের 1 ভাগে লাল আছে, মানে 9টা ভাগ করা আছে তার মধ্যে 1 ভাগে লাল আছে। তাহলে ভগ্নাংশটা আমরা কত লিখব? 1/9, একটা লব আর 9টা হর। পরেরটা দেখো, হলুদ রং আছে, 9টা টোটাল ভাগ, তাই 9 ভাগের কটাতে হলুদ আছে? 5টায়। তাহলে ভগ্নাংশটা লিখব 5/9, 5টা লব 9টা হর। নীল রং সমান কটায় আছে? সমান 9 ভাগের একটাতে নীল আছে দেখো, তাহলে ভগ্নাংশটা লিখব 1/9, একটা লব 9টা হর। 105 নম্বর পৃষ্ঠায় চলে এসো। এইগুলোও আমি বইয়েতেই করে দিয়েছি, তোমাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। কি আছে? ছবি দেখি ও ফাঁকা ঘরে কতটা অংশ রঙিন লিখি। প্রথমের ছবিটাই দেখো, 5টা ভাগ করা আছে, তার মধ্যে 3টে রং, 2টো সাদা। তাহলে আমরা ভগ্নাংশ কিভাবে লিখব? 3/5 অংশ, মানে 5 ভাগের 3 ভাগ, 3/5 অংশ। পরেরটাই দেখো, 4টে ঘর করা আছে, তার মধ্যে একটাতে রং করা আছে, তাহলে কি লিখব? 1/4 অংশ। তারপরেরটাও তাই, 4টে ঘর করা আছে, 3টেতে রং করা আছে, একটা সাদা। তাহলে কটায় রং করা আছে? 3টেই, তাহলে 3/4 অংশ। পরেরটা দেখো, 2টো ছক আছে, একটাই রং আছে, একটাই নেই, তাহলে কত হবে? 1/2 অংশ। পরেরটা দেখো, একদিকটা রং করা আছে, 2 ভাগে ভাগ করা আছে, একদিকটায় রং আছে, একদিকটায় নেই, এটাও 1/2 অংশ। পরেরটাও তাই, 2টো ভাগে ভাগ করে একদিকটায় রং আছে, একদিকটায় নেই, এটা 1/2 অংশ। পরে আছে দেখো, নিচে ঠিকমতো অংশ যেমন খুশি রং দিই। এখানে আমি লাল যেই জায়গাগুলোয় দাগ দিয়ে দিয়েছি সেগুলোতে রং দেবে। দেখো 1/2 অংশ, মানে 2টো ভাগ করা আছে, একটাতে রং দেবে। আমি ওপরটায় দাগ দিয়ে দিয়েছি, ওপরটা রং দিয়ে ভরাট করতে পারো, অথবা নিচেটা, যে কোনো একটাতে রং দেবে। আচ্ছা, পরেরটা দেখো, 3টে ছক করা আছে, তার মধ্যে 2টোতে রং দিতে বলেছে। আমি প্রথমে ছক 2টোয় দাগ দিয়ে দিয়েছি, সেই 2টোয় রং করতে পারো, অথবা শেষের 2টোয় রং করতে পারো, অথবা এই ধারের একটা, এই ধারের একটায় রং করতে পারো, মাঝেরটা ফাঁকা রাখতে পারো, যে কোনো 2টোতে রং দেবে। পরেরটাও তাই, 3/5 অংশ, মানে যে কোনো 3টে ছকে রং দেবে, 2টো ছক ফাঁকা রাখবে। এরপরেরটা দেখো, 5/6 অংশ, মানে 5টা ঘর রং দেবে, একটা ঘর ফাঁকা রাখবে। পরেরটা দেখো, রং করা ঘর গুনে লিখি কত অংশ রং রয়েছে। এখানে আমরা গুনে গুনে দেখে পেয়েছি 48টা ঘর আছে। লাল রং আছে কটা? আমরা গুনে দেখলে জানতে পারি 8টা, তাই আমরা ভগ্নাংশ লিখব 8/48। এবারে নীল রং কটা আছে? আমরা গুনে দেখেছি 7টা, তাহলে লিখব 7/48। এবার সবুজ রং আছে কটা? 4টে, তাহলে লিখেছি 4/48। হলুদ রং আছে কটা? 6টা, তাহলে আমরা লিখেছি 6/48 অংশ। আর রং দেয়া হয়নি, মানে সাদা কটা আছে আমরা গুনে দেখেছি 23টা, তাই 23/48 অংশ। ভগ্নাংশ আকারে তোমরা লিখবে, যেমন ভগ্নাংশ আকারে ওপরে লেখা আছে ওরকম ভগ্নাংশ আকারে লিখবে। 106 নম্বর পৃষ্ঠায় দেখো, একই রকম অঙ্ক, ছবি দেখি ও রং করি বা রং দেখে লিখি। দেখো, লব আর হর দেয়া আছে 3 আর 5, তাহলে ভগ্নাংশটা হবে 3/5।
প্রথমেরটা দেখো 3টে ঘরে রং করা আছে, 2টো ঘরে নেই, মোট 5টা ঘর। এবার পরেরটা দেখো কি আছে, 1-এর 4, একটা ঘরে রং করা আছে, 3টে ঘরে নেই, মোট 4টে ঘর। এখানে লব 1, 4 হচ্ছে হর। পরেরটায় লব 2 আর হর 3, তাহলে ভগ্নাংশটা কেমন হবে, 2-এর 3, মানে 3টে ঘর আছে এখানে। আমরা 2টো ঘরে রং দেবো। দেখো আমি 2টো ঘরে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, 2টো ঘরে রং দেবে। পরেরটায় আমরা ছবি দেখে জানতে পারি 4টে ঘর আছে, তার মধ্যে 2টোই রং করা আছে, 2টোই নেই, তাহলে হবে কত, 2-এর 4, 2 লব 4 হর। পরেরটায় লেখা আছে 1-এর 3, এখানে 1 হচ্ছে লব, 3 হচ্ছে হর, মানে আমরা 3টে ঘর আছে তার মধ্যে একটাই রং করব, যে কোনো একটাই। আমি একটাই দাগ দিয়ে দিয়েছি, তোমরা অন্যটাতেও রং করতে পারো, তবে যে কোনো একটা ঘরে রং করবে। পরেরটায় আমরা ছবি দেখে জানতে পাচ্ছি 4টে ঘর আছে, 4টে ঘর আছে, 3টেই রং করা আছে, একটাই নেই, তাহলে ভগ্নাংশটা কি লিখব, 3-এর 4, তাহলে লব হচ্ছে 3 আর 4 হচ্ছে হর। পরেরটায় দেখো লেখা আছে 1 হচ্ছে লব, 2 হর, তাহলে ভগ্নাংশটা হবে 1-এর 2। এবার 2টো ঘরের মধ্যে যে কোনো এক দিকটাই আমরা রং করব। আমি একটাই দাগ দিয়ে দিয়েছি, দেখো রং করবে। পরেরটা নিজে করতে বলেছে। মোট 4টে ছক করা ছিল, তার মধ্যে আমরা 2টোই রং করব, 2টো ফাঁকা থাকবে। তোমরা ইচ্ছা মতো করতে পারো, 3টেতেও রং করতে পারো। আমি এখানে করেছি 2টোই রং করে ভগ্নাংশটা লিখেছি 2-এর 4, 2 লব 4 হর। 107 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলোও দেখো আমি বইয়েতেই করে দিয়েছি, কেননা এই অঙ্কগুলো এইভাবে দেখলেই তোমাদের সুবিধা হবে। আমি বলে দিচ্ছি, বুঝে নাও। ছবি দেখি ও দুদিকে মেলাই। মাঝখানে ছবি আছে, এদিকে আছে ভগ্নাংশ। প্রথমেই আছে 1-এর 5, মানে কোন ঘরটায় আমরা দেখব যে 5টা ঘর আছে, তার মধ্যে একটাই রং করা আছে। আমরা পেলাম রঙের 2 নম্বর ঘরটায়, এই দিকেও পেলাম সমান 5/1 ভাগ, তাহলে আমরা ওটা মেলানোই আছে, দেখতে পাচ্ছি। পরেরটা আছে 2-এর 3, তাহলে আমরা দেখব কোনটায় 3টে ঘর আছে আর 2টোই রং করা আছে। ওপরেই পেলাম প্রথমেরটায় 2টো রং করা আছে, একটা ঘর ফাঁকা, মোট 3টে ঘর, ওটা হলো 2-এর 3 মিলিয়েছি। এবার লেখাটা কি হবে, 3/2 ভাগ। এইদিকে দেখো একদম নিচে লেখা আছে সমান 3/2 ভাগ, ওটা মেলাবে। এরপরে আছে 1-এর 6, মানে 6টা ঘর, তার মধ্যে একটাতে রং করা আছে। এখানে আমরা পেলাম 4 নম্বর ছবিটায় এরকম আছে 6টা ঘর, একটাতে রং করা আছে। আর এই দিকেও নিচ থেকে ওপরেরটায় 2 নম্বরটায় পেলাম সমান 6/1 ভাগ। দেখো একদম নিচ থেকে ওপরেরটায়, নিচের আগেরটা 6/1 ভাগ মেলাবে। পরেরটা আছে 2-এর 4, দেখো এখানে দেখো 3 নম্বর, ওপর থেকে 3 নম্বরে দেখো 4টে ঘর করা আছে। না, মাছের ছবিটা দেখো, মাছের ছবিটায় 2টো মাছে রং করা আছে, 2টো মাছে রং করা নাই, 2টো মাছে রং করা নেই, তাহলে ওটা হবে 2-এর 4। তাহলে মেলাবো কার সাথে, সমান 4/2 ভাগ, দেখো ওপর থেকে 2 নম্বরে। পরেরটা আছে 3-এর 5, তাহলে একদম নিচের ছবিটা 5টা ঘর আছে, 3টেতে রং করা আছে, মেলাবো কার সাথে, একদম উপরে আছে সমান 5/3 ভাগ। পরেরটা চলে আসি 3-এর 4, ওপর থেকে 3 নম্বর ছবিটা দেখো 4টে ঘর আছে, 3টেতে রং করা আছে, ওটা হবে 3-এর 4, তাহলে মেলাবো কার সাথে, সমান 4/3 ভাগ, মানে এই দিক থেকে 4 নম্বর যেটা তার সঙ্গে মেলাবো। পরে কি আছে, ঘরে লিখি ও বুঝে রং করি। প্রথমেরটা করে দেয়া আছে 3-এর 4, 3টে ঘরে রং করা আছে।
মোট 4টে ঘর। পরেরটা বলেছে 4-এর 6, মোট 6টা ঘর, 4টে ঘরে রং করতে বলেছে। দেখো আমি এদিক থেকে 4টে ঘর দাগ দিয়ে দিয়েছি, রং করবে। পরেরটা আছে 5-এর 6, মোট 6টা ঘর, তার মধ্যে একটা ফাঁকা রেখে সবগুলো রং করে দেবে। পরেরটা আছে 4-এর 5, মোট 5টা ছবি আছে, তার মধ্যে একটা ফাঁকা রেখে সবগুলোতেই রং করে দেবে, 4টেতেই। পরেরটা আছে 5-এর 9, রংটা করা আছে, আমরা গুনে কটায় রং আছে দেখেছি যে 5টা ঘরে রং করা আছে আর সাদা আছে 4টে, মোট 5-এর 9। পরেরটা আছে 1-এর 2, 1-এর 2 মানে একটা লাইন রং করবে, একটা লাইন ফাঁকা থাকবে। পরেরটা আছে 3-এর 4, দেখতে পাচ্ছি দুটো দুটো করে জোড়া, 4টে আছে, আমরা 3টেই রং করব। আর দেখো ফাঁকা রেখেছি, এটাতে একটা ফাঁকা রাখবে। পরেরটা আছে 2-এর 4, মানে এটাকে 4 ভাগ করব, করে ওপরটায় রং দেবো, ওপরের 2 ঘর রং দেবো, নিচের 2 ঘর ফাঁকা রাখবো। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।